আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহার দিনগুলোতে একটা তাকবীরে তাশরিক আছে, এটা পাঠ করতে হয়। তেমনিভাবে প্রত্যেক বছর অনেকেরই জিজ্ঞাসা থাকে, অনেকেরই থাকে যে আমরা কবে থেকে এটা পড়ব, কবে থেকে এটা শুরু করব এবং কতদিন পর্যন্ত এই তাকবীরে তাশরিকটা আমরা পাঠ করব। আচ্ছা, তাকবীরে তাশরিকটা মূলত কি? এটা হচ্ছে এই তাশরিকের দিনগুলোতে যে তাকবীর পাঠ করা হয় সেটাকে তাকবীরে তাশরিক বলে। আর এটা পড়তে হয় হচ্ছে 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত। অর্থাৎ এখানে 23 ওয়াক্ত নামাজ, এই 23 ওয়াক্ত নামাজের ফরজ সালাতের পরে এই তাকবীরে তাশরিক আদায় করতে হয়। এবং এটা আদায় করতে হয় ফরজ নামাজের পরে, ফরজ সালাতের পরে কোনো কথাবার্তা কিংবা অন্য কোনো সুন্নত নামাজ আদায়ের আগেই এই তাকবীরে তাশরিক করতে হয়। কারণ তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিক, এর সম্পর্কে আমরা সামান্য কিছু মাসআলা শুনি। আসলে অ্যাজ এ মুসলিম হিসাবে যতটুকু আমাদের জানা প্রয়োজন অতটুকুই আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে। 1 নম্বর হচ্ছে, প্রত্যেক মুসলমান জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর নামাজের পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। এখন আসেন যে এটা কি জোরে জোরে পড়বো নাকি আস্তে আস্তে পড়বো? উত্তর হচ্ছে, পুরুষ মানুষের জন্য, পুরুষদের জন্য এই তাকবীরে তাশরিকটা যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিকটা উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব। আর মহিলাদের জন্য নিম্ন আওয়াজে, আবার এতটাই আস্তে না যে এই নিজেও শুনবে না, এরকম না, এতটুকু জোরে পড়বে যে অন্তত সে নিজে শুনতে পায়, মনে মনে না, এতটুকু জোরে পড়বে। আবার পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটু উঁচু আওয়াজে পড়তে হয়, আবার এরকম উঁচু আওয়াজ না যারা মাসবুক হয় যে আমার এই তাকবীরে তাশরিকের আওয়াজে তাদের নামাজে কোনো ব্যাঘাত ঘটে, এত জোরে না। আবার 3 নম্বর হচ্ছে, এই তাকবীরে তাশরিকটা প্রত্যেক ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে, যেমন ফজরের 2 রাকাত, তারপরে জোহরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, আসরের 4 রাকাত, এই যে ফরজ নামাজের ফরজ যেই রাকাতগুলো আছে, এই রাকাতগুলোর পরে কোনো কথাবার্তা না বলে অন্য কোনো সুন্নত থাকলে সেই সুন্নতগুলো পড়ার আগে হচ্ছে এই তাকবীরে তাশরিক পড়তে হবে। 5 নম্বর হচ্ছে, কোনো সময় যদি কেউ পড়তে ভুলে যায় তাহলে কি তার কোনো গুনাহ হবে? ভুলে গেলে কোনো দোষ নেই, যদি স্মরণ হওয়ার পরেও যদি সে না পড়ে তখন এটা দোষণীয় হবে। কিন্তু যখন আপনি ফরজ সালাতের পরে যদি কোনো ভুলে যান, পরবর্তীতে যখন মনে হবে তখনই আপনি পড়ে নেবেন। 6 নম্বর হচ্ছে, এই তাকবীরে তাশরিক পড়াটা কি সুন্নত, নফল, না ওয়াজিব নাকি ফরজ? এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ সালাতের পরে পড়াটা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ওয়াজিব।
একবার, অন্তত একবার পড়া ওয়াজিব। যেমন তারপরে দেখা যাচ্ছে যে 7 নম্বর, কোনো ব্যক্তি যদি মাসবুক হয় তাহলে সে তার নামাজ শেষ করার পরে তাকবীরে তাশরিক পড়ে নিবি। তাকবীরে তাশরিকের একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা ফজিলত জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে তাকবীরে তাশরিকের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয় বলে সাহাবায়ে আজমাইনদেরকে বলেছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিহাদও কি এই তাকবীরে তাশরিক থেকে উত্তম নয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, জিহাদও উত্তম নয়, তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান মালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কোনো কিছু নিয়েই আর ফিরে আসে না, এমন ব্যক্তির জন্য সেটা ভিন্ন ব্যাপার। তো আমরা চেষ্টা করব, এটা আমাদের উপর কিন্তু ওয়াজিব, অবশ্যই আমরা চেষ্টা করব যে যেহেতু আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, আগামী রবিবার ফজরের নামাজের পর থেকে বৃহস্পতিবার আসরের নামাজ পর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের পরে আমরা তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলো পাঠ করব, অবশ্যই আমরা পাঠ করব।